গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সকাল সকাল নিয়ে চলে না আবারও নতুন একটা ব্লগ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এইখানে দেখো, আমি আজকে দুধ আনিয়েছি, তো সে দুধটা কেটে গামলার মধ্যে ঢেলে নিলাম আর প্যাকেটটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আর এইদিকে বসিয়ে দিয়েছি, কালকে কারি বানিয়েছিলাম দই দিয়ে, সে কারিটা গরম করতে বসালাম। ছেলে খেয়ে যাবে, কালকে ছেলে খায়নি, ছেলেই বলেছিল কারিটা বানাতে, ও খুব পছন্দ করে, তো সেই জন্য ও সকালে খেয়ে যাবে বলে কারিটা গরম করে নিচ্ছে। আর এই যে এখানে আমি দুধটা দেখো জাল দিয়ে ছানা করলাম। ছানাটা করলাম এই কারণে, তোমাদেরকে বলছি যে ছানাটা আমি কিসের জন্য করলাম। স্কুল যাওয়ার সময় কে টিভি দেখে? ফুলটা আনতেই ভুলে গেছি। হ্যাঁ, কে টিভি দেখে স্কুল যাওয়ার সময়? কথা বললে শোনো না? এখন মুখ ঢাকা দিচ্ছ, কেউ যেন তোমার মুখ দেখতে পাবে না, মুখ ঢাকা দিচ্ছ, মুখ ঢাকা দিচ্ছে প্রত্যেকদিন স্কুল যাওয়ার সময় টিভি। তো সকালে তোমাদেরকে বলছিলাম না যে ছানা কিসের জন্যে, তো ছানাটা হচ্ছে আমার দেওরের জন্যে। তো শুধু দেওর খাবে না, সঙ্গে আমার ছেলে খাবে। দেওরের শরীরটা হঠাৎ করে খুবই খারাপ হয়ে গেছে, তো ডাক্তার বলেছে ওকে হাই প্রোটিন জিনিস খাওয়াতে, শরীরে একদমই ভিটামিন নেই, তো তার জন্য হাই প্রোটিন জিনিস খাওয়াতে বলেছে। আর ও এখনও পর্যন্ত ছানাটা খায়নি, কতটা বেলা হয়ে গেছে ছানা এখনও খায়নি। সকালে ওর জন্য তাড়াহুড়ো করে দুধ নিয়ে এসে ছানা করা হলো, এখনও খায়নি। ছানা পনির এগুলো একদমই পছন্দ করে না, কিন্তু রোগ যখন হয়েছে খেতে তো হবে বলো। তো ওকে এই যে ফল মূল এগুলো বেশি করে খাওয়াতে বলেছে, কিন্তু কিছুই খেতে চায় না। জোর জোর জবরদস্তি করে খাওয়াতে হবে আর কি, সেই বাচ্চাদের মতন জোর করে খাওয়াতে লাগবে আর কি। তো যাই হোক, দেখি ছানাটা খায় কি না, আদৌ কখন খায়। তার এইখানে সকালে আজকে সেরকম কিছু সবজি ছিল না ঘরে, তো বলেছিলাম একটু মাছ নিয়ে আসতে চাই। এই যে বাজারে গেছিলো, গিয়ে ভোলা মাছ নিয়ে আসলাম। ভোলা মাছটা খেতে কিন্তু বেশ টেস্ট লাগে যদি ফ্রেশ হয়, তো মাছটা কিন্তু ফ্রেশই আছে দেখো। আর মাছটা আমি এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ধুতে মাছটা একটু টাইম লাগে, কেন ওই আঁশ থাকে, তো সেইভাবে তার ওরা আঁশ ছাড়িয়ে দেয় না। তো যাই হোক, আর এই মাছটা কাঁটা কম থাকে, এর জন্য খেতে ভালো লাগে। আর আমি পাতলা করেই ঝোল করবো মাছটা। তো চলো আমি ফটাফট করে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিই। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে তারপরে রান্নাটা চাপিয়ে দেবো। আর ওদিকে আমার কিছু কিছু রান্না হয়ে গেছে কিন্তু। আর কী কী রান্না করেছি সেটা আমি মাছটা করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো যে আজকে কী কী রান্না হয়েছে। চলো, এদিকে সকালবেলা তাড়াহুড়ো লেগে যায়, ছেলে খাবে, তোমাদের দাদা ভাত নিয়ে যাবে, তারপরে দেওর খেয়ে বেরোবে অফিসে। তো এই যে দেখো, আমি মাছটা ধুয়ে ফটাফট করে কিন্তু রান্না করে নিয়েছি। বেগুন আলু বড়ি দিয়ে মাছের ঝোল করেছি, সরু সরু বেগুন ছিল সেটা দিয়ে। আর এখানে ডাল করেছি, ডালের কালারটা এরকম কেন বলতে পারো তোমরা, যে কাঁঠালের দানা দিয়েছি তার জন্য। আর এখানে দেখো পাকা আমের চাটনি করে নিয়েছি। আর এই যে কটা শশা ছিল সেটা মুগ ডাল দিয়ে ঘন্ট করে নিয়েছি। করলা আলু ভাজা করেছি, আর হচ্ছে সঙ্গে আছে ভাত। আর শশা মুগ ডাল দিয়ে ঘন্ট করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। চিন্টু, আয় চিন্টু, তাকা এদিকে, এদিকে তাকা, কি মনে চোখে দেখো মাছের কাঁটা খাচ্ছে। খেতে বসছি, মেয়া মেয়া করে মাথা খারাপ করে দিল এখন দেখো। তাকা এদিকে, কিরে এখন খেতে ব্যস্ত। ঝিঙা আনছ? এক প্যাকেট পোস্ত একবারে লেগে যা, 50 গ্রাম পোস্ত থাকে যেটু। এত বড় ব্যাগ নিয়ে গিয়ে এই বাজার। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আসলাম বাসন মাজতে। তার মধ্যে আবার দেওয়া করেছিলাম একটু সবজি নিয়ে আসতে, গেছিলো মনে হয় অফিসে, শরীর ভালো লাগছিলো না, চলে এসছে। তো আসার পথে একটুখানি সবজি আনতে পারছিলাম, সবজি নিয়ে এসছে দেখো, একটুখানি ঝিঙে, একটু পটল, একটা বাঁধাকপির, একটা কুয়াশ, আর একটু কুয়াশ নিয়ে এসছে। সবজির এত দাম, সবজির আশেপাশে যাওয়া যায় না। যেই কুয়াশ লোকে খায় না, 10 টাকা 20 টাকা কেজি থাকলে খায় না, সেই কুয়াশ এখন 80 টাকা কেজি বলে। কী খাবে মানুষে বলো? পটল 80 টাকা, কুয়াশ 80 টাকা, তো কী খাওয়া যায় বলো? আমাদের মতন মধ্যবিত্ত ঘরে এতটা চড়া দামে সবজি শাকসবজি খাওয়া কি সম্ভব বলো? কীভাবে মানুষের সংসার চালাবে? এই অল্প মাইনের চাকরিতে সংসার কি চলে? এত শাকসবজির দাম হলে বলো, প্রত্যেকটা জিনিসের এত দাম, মানে কী করব। আমরা যদিও বা টুকটাক যাই, যেভাবে সংসার চালায়, গরিব মানুষরা কীভাবে চালায় বলো?
যাদের আমাদের থেকেও অবস্থা খারাপ, তারা কিভাবে সংসার চালায়, তারা কি খাবে না? মানুষ কি দুটো খাবে না বলো? এত জিনিসের দাম হলে মানুষই বা কী করে চলতে পারে? তো যাই হোক, কিচ্ছু করার নেই। এই জিনিসের দাম হলেও নিজেদের পেট ভরানোর জন্য কিছু কিছু তো খেতেই হবে। কিছু কিছু বলতে মানে কিছু কিছু শাকসবজি তো কিনতেই লাগবে, পেট তো ভরাতে লাগবে। পেট তো আর মানবে না, দাম বেশি হোক আর কমই হোক, পেটকে তো দিতেই লাগবে। তো চলো, এখানে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে। আর এই যে ঝর্ণাটা লাগিয়ে রেখেছি, এই ঝর্ণাটাতেই না জলটা এমনভাবে পড়ে যে এসে সামনে নাইটি টাইটিগুলো ভিজে যায়। না নাইটি পরি আর শাড়ি পরি, সামনেটা পুরো ভিজে যায় ছিটে ছিটে এসে। কিন্তু এটা আবার খুলে দিলে, ওই কাপড় দিয়ে রাখলে কী হয়, কাপড়গুলো শ্যাওলা পড়ে একদম নোংরা হয়ে যায়, দেখতে খুবই বাজে লাগে। তো এই জন্য এই ঝর্ণাটা, আর এই ঝর্ণাটা দেখো 1.5 বছর, 1 বছরের ওপরে গেছে, 1.5 বছর এখন হয়নি, 1 বছরের ওপর হয়ে গেছে, এখনও কিন্তু সুন্দর চলছে ঝর্ণাটা। এরকম দুটো নিয়ে এসেছিলাম, আর একটা যে কোথায় আছে কে জানে। দুটো নিয়ে এসেছিলাম মেলার থেকে কিনে, এখনও সুন্দর আছে। একটু আয়রন জমে দেখো আবার কালো কালো হয়ে গেছে, খুলে ধুতে হবে। আর বাসন ধুতে ধুতে দেয়ালের সামনেটা দেখো কেমন শ্যাওলা পড়ে গেছে, কালো হয়ে গেছে। তো ওই জায়গাটা তো আর ঘষা যাবে না, তাহলে বালি টালিগুলো উঠে যাবে। এই জন্য হচ্ছে ওই দেয়ালের ওই জায়গাটা ঘষি না। তো এই যে দেখো বন্ধুরা, এখন কটা বাজে তাও দেখিনি, 1:15 হবে মনে হয়। এই যে কতগুলো বাসি ভাত ছিল, ওগুলো গরম করেছি, গরম করে আমি আর মা খেয়েছি। আর যতগুলো আছে এই যে এখন যে ভাতগুলো নিয়ে যাচ্ছি মুরগিকে দেবো, ওদের কাউকে আর বাসি ভাতটা দিইনি, আমরা দুজনেই খেলাম গরম করে। চলো এখন হচ্ছে এগুলো মুরগিকে দিই। আর সকালে একটু বৃষ্টি হচ্ছিলো, তারপর বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে, তারপর থেকে হালকা হালকা রোদ্দুর উঠেছে, একবার মেঘমেঘ করছে, একবার রোদ্দুর উঠছে। তো এরকমই চলছে, একবার মেঘ হচ্ছে, একবার রোদ্দুর উঠছে, একবার মেঘ করছে, একবার রোদ্দুর উঠছে। এই করতে করতে কখন যে বৃষ্টিটা নামবে তার ঠিক নেই। আর আজকের হচ্ছে বাবু টিউশনি আছে, স্কুল থেকে আসবে না, একদম ডাইরেক্ট টিউশনি চলে যাবে। তো চলো আগে হচ্ছে মুরগিকে ভাত দিয়ে দিই। দুটো ডিম পেড়েছে, এখন বার করতে ঢোকা যাবে না, পরে ঢুকবো বার করতে। খাবারগুলো দিয়ে দিলাম, খাবার জল সব দিয়ে দিলাম মুরগিকে। এখন না এই বর্ষার দিনে কী বলতো, মুরগি ঘরটা বেশি শুকায় না, তাতে ভিজে ভিজে ভাব থাকে। আর মুরগি ঘরে তো এমনি একটু গন্ধ থাকে, আর এখন যেহেতু ভিজে ভিজে ভাব না, এখন মুরগি ঘরটা বেশি গন্ধ, ছাদে হলে খুব গন্ধটা নাকে লাগে। তো কালকে আবার মুরগিগুলোকে এই যে দেখো সেপারেট করে দিয়েছি, কিছুটা এই ঘরে দিয়েছি, এই ঘরটা ফাঁকা রেখেছিলাম, তো কিছুটা এই ঘরে দিয়েছি আর কিছুটা ওই ঘরে আছে। যেহেতু 300 মুরগি, তো একটা ঘরে 300 মুরগি হবে না, তো ওই জন্যে কালকে হচ্ছে সেপারেট করে দিয়েছি, এখানে দিয়েছি আর ওখানে দিয়েছি। কালকে না তো পরশু দিন মনে হয় দিয়েছি, যাই হোক 2 দিন আগেই দিয়েছি। তো ওই জন্য অর্ধেকটা এখানে করে দিচ্ছি, অর্ধেকের একটু বেশি বড় ঘরটাতে আছে, আর ওইটা যেহেতু এই ঘরটা যেহেতু একটু ছোটো, তার জন্য একজন হচ্ছে এখানে অর্ধেকের একটু কম আছে। তো আন্দাজ করে ওইভাবেই ঢুকিয়েছি আর কি, গুণের তো ঢুকায়নি 300 মুরগির মধ্যে, তো যাই হোক ওইভাবেই ঢুকিয়েছি। আর দেখো ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা, কিন্তু গরম, প্রচণ্ড গরম। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই যে দেখো আমার এবার কতগুলো ড্রাগন ফ্রুট ধরেছিল, অনেকগুলো ড্রাগন ফ্রুটের ফুল এসেছিলো, কিন্তু সব নষ্ট হয়ে গিয়ে এই যে দেখতে পাচ্ছ এখানে একটা আছে, আর এই যে এখানে একটা আছে, আর ওই যে নিচে একটা হয়েছিল ওটাও নষ্ট হয়ে গেছে। প্রচুর ড্রাগন ফ্রুট হয়েছিল এবারে, কতগুলো বলো তো, 10-12টা মতন হয়েছিল, তো সব নষ্ট হয়ে গিয়ে এই একটা আর ওই একটা আছে, আর কোনো কিচ্ছু নেই, সব নষ্ট হয়ে গেছে, একটাও ধরছে না। আর এখানে একটা ফুল আসছে মনে হয়, এই যে জাস্ট দেখতে পাচ্ছ, এই যে একটা ফুল মনে হয় জাস্ট আসছে, থাকবে কিনা জানি না, সব নষ্ট হয়ে যাচ্ছে, একটা ফল থাকেনি, শুধু এই দুটোই ফল থেকেছে, আর সবগুলো নষ্ট হয়ে গেছে, একটাও না। আর এই গাছটাতে তো এবারে ফুলই আসলো না, মানে কী গেছে এই গাছটা বুঝলাম না, এত সুন্দর এই গাছটা আছে এখনও, কিন্তু একটা ফুল আসেনি এই গাছে এখনও। এই গাছটাতে মনে হয় না আর হবে, ওই গাছটাতে যদি হয় তো হতে পারে আর 2-4টে। প্রচুর ফুল এসেছিলো, তোমাদেরকে আমি দেখিয়েছি যে অনেকগুলো ফুল এসেছিলো, কিন্তু একটাও মানে ফুল থাকলো না, সব নষ্ট হয়ে গেছে, শুধু এই 1-2টোই ড্রাগন ফ্রুট থাকলো। ওই নিচে দেখো একটা পড়ে আছে, ওটা সুন্দর হয়েছিল, কিন্তু ওটাও দেখি নষ্ট হয়ে গেল। এখন বাজে সন্ধ্যে 6:15, আর এখন হচ্ছে আমি নিচে যাচ্ছি, তোমাদের দাদা যাবে চা খেয়ে বাবুকে আনতে। বাবুকে নিতে যাওয়ার আগে বাজারে কিছু কাজ আছে, সেগুলো করবে। তো আমি নিচে আস্তে আস্তে, শুনুকে বলেছিল তোমাদের দাদা চা বসাতে,
তা শুকনো চাটা বসে দিয়েছিল, আর আমরা এখানে দেখো এই যে চা খেতে বসে গেছি। আর হচ্ছে আজকের আমি দুধ চা খাচ্ছি, দেখো শুকনো যেহেতু চা করেছে দুধ চা করেছে। আমি কিন্তু এখন সন্ধ্যাবেলায় দুধ চা খাই না, সন্ধ্যাবেলায় একটু করে লেবু চা খাই। আমার সন্ধ্যাবেলায় লাল চাটাই পছন্দ, আমার দুধ চাটা সেইভাবে পছন্দ না, লাল চাটাই আমার কাছে ভালো লাগে। লাল চাটা খেলে মনে হয় শরীরটা হালকা থাকে, আর দুধ চা খেলে মনে হয় শরীরটা ভারী ভারী লাগে, ভালো লাগে না, কেমন একটা লাগে। তো এই জন্য আমি এখন দুধ চা খাই না। সকালবেলা ঘুম থেকে উঠে একবার লাল চা খাই, তারপরে একবার দুধ চা খাই, আর সন্ধ্যাবেলা আমি লেবু চা খাই। তো ভয় আছে নাই? উলুলো হচ্ছে, মা উলুলো হচ্ছে। ভয় রেখে আসছি। হ্যাঁ এখন এটাকে নিয়ে জড়ায় ধরে একটু উলুলো করো, মা একটু উলুলু করে দাও, একটু উলুলু করো, উলুলো করো। এটা জোরু মুলু এইটা করো। এইটা এইটা আমা, একটু জোরু- এটা দেখাচ্ছে। আরে বাবা ভিডিও হচ্ছে, ওটা দেখাচ্ছে তো। ওটা জোরু জোরু করো, একটু জোরু করো। ভাইকে ঘুম পাড়ায় দাও, ঘুম পাড়ায় দাও, একটু জোরু করো, ঘুম পাড়ায় দাও তো, ভাইকে ঘুম পাড়ায় দাও। করে ঘুম পাড়ায় দাও, আয় আয় করে ঘুম পাড়ায় দাও, আয় 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 ঘুম পাড়ি দাও তো। হ্যাঁ ঘুম পাড়ি দাও। কোমরটা করে এখন হচ্ছে এই 8টা বাজে, তোমাদের দাদা বাবুকে নিয়ে আসলো। আর সন্ধ্যাবেলা যেহেতু তরকারিগুলো গরম করা হয়নি, আমি এখানে তরকারিগুলো গরম বসিয়ে দিলাম। কালকে করেছিলাম সেমাইয়ের পায়েস, তো বাবু একটু খেয়েছিল, তোমাদের দাদা খেয়েছিল, আর পায়েসটা ছিল। তো এখন হচ্ছে এই যে তোমাদের দাদা আসলো, বলছে খিদে পেয়েছে, তাই তোমাদের দাদাকেও দেবো আর আমরাও একটু একটু করে খাবো। কালকে আমরা আর কেউ খাইনি, আর সেমাইয়ের পায়েসটা আমার কাছে খুব ভালো লাগে। তো এই যে এখন মুড়ি দিয়ে তোমাদের দাদা সেমাইয়ের পায়েসটা খাবে। তার মধ্যেই আবার বললো একটু চা বসাও, সন্ধ্যাবেলা চা খেয়ে গেছে, তারপরেও বলছে একটু চা বসাও। আমি বললাম চা খেতে হবে না, পায়েস দিয়ে মুড়িটাই খাচ্ছ, খাও। বলে না একটু চা দাও। তো এখানে চা বসালাম, দুজন খাবে, তোমাদের দাদা আর আমার ভাসুর। এদিকে দেখো মাছের ঝোলটা ফুটে গেছে। আর আমার এই সাইডের গ্যাসটা না জ্বলার জন্য খুবই অসুবিধা। আর দেখো গ্যাসের ওই জালিগুলো, বার্নারগুলো ফেটে গেছে। তো আবার ওগুলোকে চেঞ্জ করতে হবে, কিন্তু চেঞ্জ করতে আর দেওয়া হচ্ছে না, ভুলেই যাই, মনে থাকে না যখন বাজারে যায়। তো এখানে দেখো চাটা হয়ে গেছে, চাটা একটু ফুটিয়ে ছেঁকে দিয়ে দেবো। আর এইদিকে দেখো সব তরকারিগুলো এক এক করে গরম করলাম। সকালে তো দেখেইছো তোমরা কী কী তরকারি হয়েছিল, তো সেগুলো সব এক এক করে আমি এখন গরম করে নিলাম। আর এখন বসিয়ে দেবো হচ্ছে ভাত। তো চলো ভাতটা বসিয়ে দিই। আর আজকের মতন ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত। দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।